আর কান্দাই ওনা মোরে প্রথম প্রেমের পরশ বন্ধু বুকেতে দিয়া আমার বুকে যা ছিল সব দিয়া ছনিয়া প্রথম প্রেমের পরশ বন্ধু এই বুকেতে দিয়া ভালোবেসে প্রথমে যেদিন মাথায় দিলে ভালোবেসে প্রথমে যেদিন খোপায় দিলে আজ আমি তাহার গন্ধে নিজে হইয়া তুমি আর কাঁদায় ও আজ তেমনি ঝরা ফুলের মালিকা গাথি জেগে রই বাসর ঘরে জ্বালিয়ে বাতি আজ তেমনি ঝরা ফুলের মালিকা গাথি জেগে রই বাসর ঘরে জ্বালিয়ে বাতি তুমি কবে এসে জীবন সাথী কবে এসে জীবন সাথী বাঁধবে বাহু জোড়ে ও দরদিয়া তুমি আর
দাসী হলো দাসীর মালা এলি না কোয়া একা বসে নিশি জাগা সার হলো আমার দাসী হলো দাসীর মালা এলি না কোয়া একা বসে নিশি জাগা সার হলো আমার এখন তুমি বিন বাগের আমার তুমি বিন বাগের আমার ফুল কলি যায় ঝরে তুমি আর কাঁদায় মরে অদিন নারায়ণ বলে যত কাদাও তাতে ক্ষতি না ওই মরণ পাড়ে গিয়ে যেন তোমার দেখা পায় অদিন নারায়ণ বলে যত কাদাও তাতে ক্ষতি না মরণ পাড়ে গিয়ে যেন তোমার দেখা পায় যেন তোমার মাঝে আমায় হারাই তোমার মাঝে আমায় হারাই মিলন ভরে ও তুমি আর কাঁদায় না মরে তুমি আর কাঁদায় না মরে কল্পনাতে গণেশ পাগল কাব্য ভূমিকায় বিপক্ষেতে আছে নাজি জানি তারক রসময় কিছু কথা মনের ব্যথা প্রকাশ করে যায় এসে দেখি কোন বা কথা কয় আমার তারক গোসাই প্রথমবারে তারকের কথা দিয়েছি বক্তৃতা ধৈর্য ধরে শুনলেন আপনারা যত যোগ্য শ্রোতা তারক গোসাইয়ের বাবাগিরি কাশী নাচে রয় কাশী নাচে মাতৃ সাধক জানি ছিল এই ধরায় সেই ভক্তি সাধকের সাধনার বলে জানি তারক গোসাই এলো তারক গোসাইয়ের চিন্তা করবেন মায়ের কৃপা হলো এই তারক গোসাই এসে সবার পাশে বৈষ্ণব বটে হয় চিন্তা করে দেখলাম বৈষ্ণব আছে শ্রেষ্ঠ বটে হয় এই শ্রেষ্ঠ পদে বৈষ্ণবের পথ ছেড়ে মতুয়ার বাজারে যায় মতুয়ার বাজারে কি আর বেশি পেলে শোনায় বৈষ্ণবেরও সারণ ভজন কত সুন্দর নয় হাতে জপমালা দিয়ে সদা তারা কৃষ্ণ গুণ গায় তারকের লিখনে আমি যখন পড়তে পড়তে যাই তার মধ্যে কিছু কথায় আমি বুঝতে পারি নাই তাই অন্তর দিয়ে দেখলাম ভেবে মনে আছে ভাবো ওই লিখনির মধ্য দিয়ে তারকের কাছে প্রশ্ন রেখে যাব কবির ভজন ত্যাগের করো লিখনিতে পাই কবির ভজন কি নতুয়ার বাজারে নাকি তাই জানিতে চাই কবির ভজন কেমন করে জানি নতুয়াদের হয় সেই গোপী ভাব কেমন করে নতুয়ার আলাপ করিয়া যায় সুন্দর ভাবে প্রশ্ন ধরে জবাব করবে তার ধৈর্য ধরে আজ শুনবে যত সুধী ভক্ত এরপরেতে আর এক প্রশ্ন আমি দান করিয়া যাই সুন্দর ভাবে আমি জানো তোমার প্রশ্নের জবাব পাই রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি হরি চাঁদ কেমনে আস
আসল হরি বলবে বরাবরি এমন করে হরিটা আসল হলো ভাবে আমার কথা হবে সুন্দর ভাবে তুমি সবার মধ্যে এসে ঘুরাইয়ে বলিবে আবার দেখি বাপটা ভগবান ওরা কান্তির গায় কোন শাস্ত্রের প্রমাণ ছিল তারা ভগবান বটে হয় আর তোমার লিখনিতে যাহা পাই আমি তাই তো প্রকাশ করি সুন্দর ভাবে তুমি জবাব দিতে শুনবে যত নর নারী লয়ে আবার নিজ নারী ব্রহ্মচারী কেমন করে হয় ঘরে নারী থাকতে তার কেমন ব্রহ্ম এই ধরাতে রয় নারীর জানি বাবা আগুনের মতো কথা মিথ্যা নয় পুরুষ জাতি এই মোমবাতি রাখেন কাছে গেলে গলে যায় এই নারী দিয়ে আবার সাধন ভালো কেমন করে করে স্পষ্ট করে জবাব দিয়ে আমি বুঝাবে আসরে আর তোমারে প্রথমবারে বেশি বলবো না সুন্দর ভাবে জবাব দিয়ে তুমি কাগজ গেলে শোনা দেখি এসে কোনোভাবে সে কোনো বা কথা কয় আবার কোনো বা ভাবের ভাবনা সে উঠাইয়া রয় গাড়ি করে তার কাব্য আলোচনা আর তুমি বেশি কথা বলবো না আর দেখি এসে কোনোভাবে কোনো কথা কয় আবার কোনো ভাবের ভাবনা সে উঠাইয়া লয় কৃষ্ণ কাপাগণ সে পাগল আসরে দাঁড়াই জানি বিপক্ষে আছেন আমার কারো দোষায় কারো দোষায় পরে মনতি জানাই তুমি আমার সুন্দর প্রিয় যাতে তুমি আমার ভাই তুমি আমার কথা লেগে যেত একটু পুষ্ট নয় সুন্দরভাবে জবাব দিবে বসে আর তবে বেশি কোনো প্রয়োজন নেই যেটা একটু পুষ্ট দিলাম সবাই প্রশ্নটি শুনলেন তারা নারদারি দোষে শুনলেন তারা প্রশ্নের আমার যেভাবে ধারা সেইভাবে জবাব করবেন সুন্দরভাবে শুনবে ভক্তবান আর তবে বেশি কোনো প্রয়োজন নেই ভাবতারা আমি এইখানে সাঙ্গ করতে যাই দেখি যখন ভাবে কলকাতা কথা কোন ভাবে যাই তার ভাবের পরিচয় বৃদ্ধি যাতে দেখিবারে বা সবার চরণে পড়তে যাই আপনারা কে করবে আশীর্বাদের ফলে পূর্ব মনসাদ মাতৃজাতি দেখিবারে বা সবার চরণে পড়তে যাই আপনারা কি যে করবে আশীর্বাদের ফলে চিত্তের বিষয় আগামীতে জানা যার জন্য সুন্দর পৃথিবীতে ভাই কবি উচ্চারণ করতে জানে যার জন্য আজি কবি গীতি গাই এই পর্যন্ত আমার আসর সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে ভক্তি হরি হরি বল হরি হরি